শব্দের অর্থ কি? শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য অর্থাৎ কি মা? আমাদের কুষ্টিয়া লালন সাহেব একটি কথা বললেন, ওরে মানুষ বোঝে যে যা করো, গৌর সাথে গিয়াছে ছেড়ে আর কি গৌর আসবে ফিরে। যার ভিতরে চৈতন্য জ্ঞান, চৈতন্য ভক্তি, চৈতন্য চেতনা, যারা গীতা পড়েন, গীতা শ্রবণ করেন, তারা ভালো জানেন জ্ঞান যোগ, ভক্তি যোগ, মোক্ষ যোগ, অগ্নি যোগ আছে না মা? আমার গুরু মুখে শুনেছি ওই জ্ঞান যোগ, ভক্তি যোগ ওইগুলো রচনা করিতে করিতে যখন মাগো ওই মানুষটি ওই গীতা পাঠ করিতে করিতে গীতাকে যখন অঙ্গে ধারণ করে করিতে পারে মা, আমার গুরু মুখে শুনেছি সেই মানুষটি নাকি গীতা হয়ে দাঁড়াতে পারে। শ্রী চৈতন্য কাকে বলে? নিত্যানন্দ কাকে বলে? নিত্য যুক্ত আনন্দ, তাকেই বলা হয় নিত্যানন্দ। যিনি নিত্য বস্তু ধরে রেখে দিয়েছেন তাকেই বলা হয় নিত্যানন্দ। হরে কৃষ্ণ। শ্রী অদ্বৈত, এই গুরু চরণ বিনে, গুরুর নাম বিনে যার দ্বৈত কোনো নাম জানেন না তাকেই বলা হয় শ্রী অদ্বৈত। গদাধর কাকে বলে? যিনি গুরুর চরণে গদা হয়ে দাঁড়িয়ে থাকি তাকেই বলা হয় গদাধর। শ্রীবাস, শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, বাস মানে কি? বাসা, অর্থাৎ যার মন মন্দিরে বাসা ভালো আছে তাকে বলা হয় শ্রীবাস। বাবা শ্রীবাস, শ্রীবাসের গৃহে মহাপ্রভু নিজেই কীর্তনিয়া। মহাপ্রভু প্রেমানন্দে ভক্তবৃন্দ লয়ে হরিনাম গাইছেন শ্রীবাস অঙ্গরী। প্রত্যেক নিয়ত এই মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইতে যান, কারণ তার মূল মন্দির সুন্দর।